প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চলে এসেছি আবারও নতুন একটি বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে। আজকের বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 24শে সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দে। তো এখন আমি পোস্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, এই বিজ্ঞপ্তিটি বিশাল। তো আমি এখানে উল্লেখযোগ্য কিছু পোস্ট সম্পর্কে আলোচনা করব, যেখানে বেশি নিয়োগ নেওয়া হবে লোক। তো ভিডিওটি শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পোস্ট। 5 নম্বর পোস্টে আছে উচ্চমান সহকারী, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ে কার্যালয়, বেতন গ্রেড 14তম, বেতন 10,200 থেকে 24,680 টাকা, পদ সংখ্যা 21টি, বয়স 30 বছর, শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ সহ স্নাতক পাস। 2 নম্বর, কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএস অফিসে অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর, পদের নাম স্টোর কিপার, নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ে কার্যালয়, গ্রেড 14তম, বেতন 10,200 থেকে 24,680 টাকা, পদ সংখ্যা 14টি, বয়স 30 বছর, শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএস অফিস অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বর, পদের নাম হিসাব সহকারী, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ে কার্যালয়, বেতন গ্রেড 14তম, বেতন 10,200 থেকে 24,680 টাকা, পদ সংখ্যা 13টি, বয়স সর্বোচ্চ 30 বছর, শিক্ষাগত যোগ্যতা কোন বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ সহ স্নাতক পাস হতে হবে এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার ইনস্টিটিউট বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএস অফিসে অভিজ্ঞতা থাকতে হবে। 9 নম্বর, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায় কার্যালয়, গ্রেড 16তম, বেতন 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 167টি, বয়স সর্বোচ্চ 30 বছর, শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর, কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএস অফিস সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার এমএস অফিস সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দের টাইপিং স্পিড বা টাইপিং গতি থাকতে হবে। 10 নম্বর, পদের নাম গাড়ি চালক হালকা, নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ে কার্যালয়, গ্রেড 16তম, বেতন 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 3 জন, বয়স সর্বোচ্চ 30 বছর, শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, হালকা গাড়ি চালানোয় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবে। 13 নম্বর, পদের নাম অফিস সহায়ক, নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ে কার্যালয়, গ্রেড 20তম, বেতন 8,250 থেকে 20,010 টাকা, পদ সংখ্যা 122 জন, বয়স 18 থেকে সর্বোচ্চ 30 বছর, শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 14 নম্বর, পদের নাম নিরাপত্তা প্রহরী, বেতন গ্রেড 20তম, বেতন 8,250 থেকে 20,010 টাকা, পদ সংখ্যা 5 জন, বয়স সর্বোচ্চ 30 বছর,
শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 15 নম্বর, পরিচ্ছন্নতা কর্মী। বেতন গ্রেড 20তম। বেতন 8,250 থেকে 20,010 টাকা। পদ সংখ্যা 10 জন। বয়স সর্বোচ্চ 30 বছর। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়সসীমা 1 নম্বর, 31 অক্টোবর 2024 তারিখ। প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছর এর মধ্যে থাকতে হবে। তবে প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা কোটায় সুবিধাপ্রাপ্তরা সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। ক নাম্বার, আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 1 অক্টোবর 2024 খ্রিস্টাব্দে সকাল 9 ঘটিকা থেকে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 31 অক্টোবর 2024 খ্রিস্টাব্দে বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তবে 31 অক্টোবর 2024 খ্রিস্টাব্দে 5টার মধ্যে যারা ইউজার আইডি প্রাপ্য হবে পরীক্ষা ফি বাবদ পরবর্তী 72 ঘন্টার মধ্যে টাকা পেমেন্ট করতে পারবেন। তো আবেদন করার জন্য প্রথমে আপনাকে প্রবেশ করতে হবে ecs.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফর্ম পূরণ করে আপনাকে পরীক্ষার ফি বাবদ টাকা পেমেন্ট করতে হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটি সম্পর্কে বা এই বিজ্ঞপ্তি সম্পর্কে আরো যদি তথ্য জানার থাকে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ উত্তর দেব। এই ধরনের সরকারি বেসরকারি যে কোনো বিজ্ঞপ্তি সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।